না, অনেকটা পথ হেঁটে এসেছি, ক্লান্তও হয়ে গেছি, আর খিদেও লেগেছে খুব। আচ্ছা, যখন এখানে বসেই পড়েছি তাহলে খেয়েই নিই কিছু। বাবা, আমাকে কিছু খেতে দিবি? অনেক দিন হলো আমি কিছুই খাইনি। ও আচ্ছা আচ্ছা, তা বলছিলাম কি, দেখুন আমি তো এখনো এই খাবারটা খাইনি, তাই আপনি যদি চান তাহলে এটা খেতে পারেন। কিন্তু বাবা, আমি যদি তোর খাবারটা খাই তাহলে তুই খাবি কি? সে আমি না হয় পরে অন্য কিছু একটা খেয়ে নেবক্ষণ, এটা আপনাকে ভাবতে হবে না। নিন, আপনি আমার খাবারটা খেয়ে নিন। মা, ও মা, বাবা কবে বাড়ি আসবে? এই তো, তোর বাবা কালকেই তো গেল। হ্যাঁ, সে তো জানি, কিন্তু বাড়ি ফিরবে কবে? ও মা, এখন আমি কি করে জানবো তোর বাবা কবে বাড়ি আসবে কি আসবে না? সে মানুষটা তো কালকেই গেছে, এখন আবার এর মধ্যে কি করে বাড়ি আসবে? কিন্তু উফ, কোনো কিন্তু না, শুধু প্রশ্নের পর প্রশ্ন করতেই হচ্ছে। ওই দেখ, গরুটা ওইদিকে ডাকছে, যাই গিয়ে গরুকে খেতে দিয়ে আসি আমি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ তোকে। না না বাবা, তার কোনো দরকার নেই। আর তাছাড়া আমি যে আপনার ক্ষুধা নিবারণ করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। সাধু সাধু, আমি আশীর্বাদ করি, তোর খুব মঙ্গল হোক বাবা। ধন্যবাদ বাবা। তা বাবা, এই ঘন জঙ্গলের মধ্যে তুই একা আছিস কেন? তোর সাথে আর কেউ নেই? না সাধু বাবা, আমি একাই আছি, আর তাছাড়াও আমি এই পাশের গায়েই যাচ্ছি। কি কাজের উদ্দেশ্যে বাবা? সেখানে গিয়ে দেখি কোনো একটা কাজ পাওয়া যায় কিনা। কিন্তু সেটা আপনি কি করে জানলেন? আমি সব জানি রে। তোর বাড়িতে বউ, একটা মেয়ে আর একটা ছোট্ট ছেলে আছে, কি তাই তো? হ্যাঁ, তবে আপনি এত কিছু কি করে? শোন, তুই চিন্তা করিস না। তুই যে কাজের উদ্দেশ্যে পাশের গায়ে যাচ্ছিস, তোর উদ্দেশ্য সফল হবে। তোদের কষ্টের দিন আর বেশি দিন থাকবে না, কারণ তুই একজন পথ চলতি ক্ষুধার্ত সাধুকে নিজের খাবারটুকু দিয়ে যে উপকার করেছিস, তার জন্য তোর ভাগ্য বদলে যাবে, তুই দেখে নিস। এই বলে সেই সাধু বাবা সেখান থেকে উধাও হয়ে গেল। সাধু বাবা, কোথায় গেলেন আপনি? হ্যাঁ গো মন্ত্রীমশাই, বলছি কি এবারের অনুষ্ঠানটার খবর কি? আগে হ্যাঁ রাজা মশাই। হ্যাঁ, তা অনুষ্ঠানের তো আর বেশি দিন বাকি নেই। আগে হ্যাঁ। আরে কি আগে হ্যাঁ হুজুর, আগে রাজামশাই বলে যাচ্ছ? কাজগুলো কে করবে শুনি? ভেড়া পিটিয়ে গায়ের লোকজনদেরকে তো বলতে হবে নাকি? আগে হ্যাঁ মহারাজ, সে তো বলতেই হবে। তা বলতে হবে যে, তাহলে সেটা আর কবে বলবে? হ্যাঁ, না না, এই তো আমি এক্ষুনি ডাকছি। সৈনিকগণ, আগে হ্যাঁ হুজুর, হুকুম দিন, আমাদের কি করতে হবে? মন্ত্রীমশাই আপনি বলে দিন তো, আমি অত বকতে পারছি না। এই যে সৈনিকগণ, শোনো, সামনে দুদিন পর একটা ভালো দিন আছে, আর ওই দিনে রাজা মশাই আমাদের গায়ের কিছু গরিব মানুষদের দান ধ্যান করবেন। তাই তোমরা গায়ে ঢেড়া পিটিয়ে সবাইকে জানিয়ে দাও। আগে হ্যাঁ মন্ত্রী মশাই। তাহলে যাও, হাঁ করে কি তাকিয়ে দেখছো? তাই তো, সাধু বাবা যে তখন ওই কথাটা বলেই হঠাৎ করে কোথায় যেন উধাও হয়ে গেল, তা শুধু ভগবানই জানে। আচ্ছা, উনি যে তখন যে কথাটা বললেন, সেটা কি আদৌ সত্যি হবে? আমি কি নতুন গায়ে গিয়ে সত্যিই কোনো কাজ পাবো? না, যাই গিয়ে তো দেখি, যদি কোনো কাজ পাই তাহলে আমার কপালটা খুলেই যাবে।
যে ছেলে, তোর কি ব্যাপার? হ্যাঁ, রোজ গেলে তুই আম চুরি করতে আসিস কেন রে? হ্যাঁ, তোর ব্যাপারটা কি? দাঁড়া, তোর আজ হচ্ছে। তোর বাড়ি কোথায়? আজ তোর বাড়ির লোকের সাথে না বলা পর্যন্ত আমার শান্তি নেই। না না কাকিমা, অমন করবেন না। আমি আর কোনোদিনও আসবো না আপনাদের বাগানে আম চুরি করতে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। না না, ওসব কোনো কিছু শুনবো না আজ। চল, তোর বাড়িতে আমি যাব। তোকে আগে আমি কত বারণ করেছি, তুই আমার কোনো কথা শুনিসনি। চল, শিগগিরই চল। আরে আরে দিদি, কি হয়েছে? আপনি ছেলেটিকে এত বকাবকি করছেন কেন? তা বকাবকি করব না? রোজ গেলে আমার বাগানের আম চুরি করতে আসবে। আগে একদিন বারণ করেছি, কিন্তু সেদিনও বলেছিল আর আসবে না। কিন্তু আজকে আবার আম চুরি করতে চলে এসেছে। তা আপনিই বলুন, আমি কি ছেড়ে দেব এই ছেলেকে? কি খোকা, তুই এসব করেছিস? আপনি একে চেনেন? কে হয় ও আপনার? ও আমার ছেলে হয়। কি? তা আপনি একটু খেয়াল রাখবেন না আপনার ছেলে কোথায় যাচ্ছে বা কি করছে? এইভাবে রোজ রোজ গেলে অন্যের বাগান থেকে আম চুরি করে নিয়ে যাওয়াটা কি ঠিক? আমাকে ক্ষমা করে দিন দিদি, আমি সত্যিই জানতাম না আমার ছেলে এরকম কাজ করতে পারে। তা ছি 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 খোকা, আজ তোর জন্য আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে। আমাকে ক্ষমা করে দিন দিদি। এরপর থেকে আমার ছেলের জন্য আপনার আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, দেখবেন ভালো করে, এরপর থেকে আর কারোর বাগানে কিছু চুরি না করে। আজ চল তুই বাড়িতে, তারপর তোর একদিন কি আমার একদিন। দাদা, কিছু খাবার পাওয়া যাবে? আমি কাল থেকে কিছুই খাইনি, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে না কেন, অবশ্যই পাওয়া যাবে। তাহলে আমাকে কিছু খেতে দিন না, খুব খিদে পেয়েছে আমার। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ? ধন্যবাদ কিসের জন্য? আমাকে খাবারটা দেওয়ার জন্য। হা হা হা, এ তো আমার কর্তব্য। এরা আসবে আর তাদেরকে খাবার দেওয়া তো দোকানদারদের কর্তব্য। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। না, তবুও বললাম, কারণ একজন ক্ষুধার্তকে আপনি খেতে দিয়েছেন, তাই জন্য। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তাহলে এখন আসি। আসছি মানেটা কি? টাকাটা কে দেবে শুনি? টাকা? এমন করছে যেন আগে কোনোদিন টাকার নাম শুনিনি। আসলে বিশ্বাস করুন, আমার কাছে এখন কোনো টাকাই নেই। টাকা নেই মানে? আপনি টাকা ছাড়া দোকানে এসেছেন কেন? না না দাদা, সত্যিই বিশ্বাস করুন, আমার কাছে এখন কোনো টাকাই নেই। আসলে আমি পাশের গ্রাম থেকে এসেছি একটা কাজের সন্ধানে। দাদা বিশ্বাস করুন, আমার কাছে এখন কোনো টাকাই নেই। দেখুন দাদা, আমি অত শত জানি না। আপনার মোট 2 আনা হয়েছে, সেটা আপনি দিয়ে দেবেন। কিন্তু দাদা, আমি টাকা পাবো কোথায়? আচ্ছা দাদা, আপনি হিসাব করে রাখুন, আমি না হয় কোনো একটা কাজ পেয়ে আপনার টাকাটা শোধ করে দেবো। দেখুন, আমি কিন্তু এরকম কাউকে বিশ্বাস করি না। আপনি তো এই গ্রামে নতুন, তাহলে আপনাকে বিশ্বাস করি কি করে? দাদা, এখানে কি কোনো কাজ পাওয়া যাবে? দেখুন, আমার কাছে কোনো কাজই নেই, আর আমি ওনার দোকান থেকে খাবার খেয়েছি, তাই সেই খাবারের দামটা আমাকে তো শোধ করতে হবে। তা যদি কোনো কাজ থাকে একটু আমাকে বলুন না। কাজ? কি কাজ? কি কাজ? আপনি কি কাজ করতে পারেন? দেখুন, আমি তো সাধারণ দর্জির কাজ করি, তা আপনাদের এখানে কি তেমন কোনো কাজ হবে? দর্জি? সেটা আবার কি ভাই? কেন, আপনারা এটা জানেন না?
শুনুন শুনুন শুনুন। আরে আরে দাদা, তাড়াতাড়ি চলুন তো দেখি, ওখানে রাজবাড়ির সৈনিকরা আবার কি বলতে আসলো। হ্যাঁ হ্যাঁ দাদা, চলুন চলুন, দেখি কি বলে ওনারা। মহারাজ প্রত্যেক বছরের মতো এবছর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, যেখানে প্রত্যেক গরিব গ্রামবাসীকে তিনি দান ধ্যান করবেন। তাই এই অনুষ্ঠানে প্রত্যেক দরিদ্র গ্রামবাসীকে আমন্ত্রণ জানানো হচ্ছে। শুনুন শুনুন শুনুন, আর সেই অনুষ্ঠানটি 2 দিন পরই আয়োজন করা হয়েছে, তাই আপনারা সকলেই সেই অনুষ্ঠানে অবশ্যই অংশগ্রহণ করবেন। কিন্তু দাদা, এই তো আপনার কাছে তো কোনো অর্থ ছিল না। দেখুন আমাদের গ্রামের রাজা কত ভালো, তিনি সবাইকে দান ধ্যান করেন, আপনিও যান। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি ওই দিন প্রাসাদে অবশ্যই যাবেন, দেখবেন রাজা আপনাকে কিছু না কিছু অবশ্যই দেবে। দাদা বলছি কি, আমি তাহলে রাজা মশাইয়ের কাছ থেকে যেটুকু অর্থ পাবো সেই অর্থ থেকেই আপনার খাবারের দামটা শোধ করে দেব। আমাকে আর 2 দিন সময় দিন। আচ্ছা ঠিক আছে। বল, তুই আর ওই অকাজ করবি? বল আগে, কেন গেছিস তুই অন্যের বাগানে আম চুরি করতে? হ্যাঁ, আর যাবি কোনোদিনও? হ্যাঁ, আর যাবি? না মা, আমার বড় ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও এমন কাজ করব না, আমি আর কোনো কিছুই চুরি করব না মা। আরে আরে মা, তুমি ভাইকে মারছো কেন? ও কি করেছে? শুনে দেখ তোর গুণধর ভাইয়ের কাছে কি করেছে ও। আজ ওর জন্য আমার মানুষের কাছে ছোট হতে হচ্ছে। তোর বাবার কিছু নেই, তাই কি হয়েছে? কিন্তু কোনোদিনও আমি অপমানিত হইনি, আর আজ তোর ভাইয়ের জন্য আমাকে লোকের কাছে কথা শুনতে হচ্ছে। ভাই, কি রে, তুই কি করেছিস বল? চুপ করে আছিস কেন? কি এমন কাজ করেছিস রে, মাকে কথা শুনতে হয়েছে তোর জন্য? আমি শুধু ওই পাশের বাড়ি থেকে আম আনতে গেছিলাম, তারপর মাকে অনেক কথা শোনাই। তা তুই তো আমি চুরি করেছিস, তা তোর কথা শোনাবে না তো কি করবে বল? ছি 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 ভাই, তুই কি না শেষে আম চুরি করতে গেলি? কেন, তুই কি আম খেয়ে থাকিস না? কোথায় খাই বল? আমি আম খেতে একটু ভালোবাসি, তাই বাবা গেছে আজও 2 দিন হয়ে গেল, এর মধ্যে তেমন ভালো কিছু হয়নি, তাই আম খেতে ইচ্ছা করছিল, শুধু গিয়েছিলাম একটা আম আনতে। তা বাবা তো গেছে আমাদের জন্যই কাজ করতে, আর একটা কাজ পেয়ে গেলে ঠিক বাবা আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে, আর ততদিন তো আমাদেরকে একটু কষ্ট সহ্য করতেই হবে। তাই এখন যা পাচ্ছিস তাই কষ্ট করে খা, তারপর না হয় ভালো কিছু খাবি, কেমন? আচ্ছা ঠিক আছে। ও মা, তুমি আর ভাইকে শুধু শুধু বকাবকি করো না। ভাই এবার থেকে আর কোনো কিছু চুরি করতে যাবে না। এইভাবে কষ্টে যে আর কতদিন চলবে কি জানি। হে ভগবান, তুমি আমাদের দিকে একটু মুখ তুলে তাকাও। ওদিকে যে তোর বাবাটা কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে তার ঠিক নেই। ভগবান, আমাদের পরে একটু দয়া করো। এই দিকে দর্জির বউ ছেলে মেয়েরা অতি কষ্টে দিন কাটাচ্ছিল, আর ওই দিকে আস্তে আস্তে, আপনাদেরকে কেন এখানে আসতে বলা হয়েছে নিশ্চয়ই আপনারা সবাই জানেন। আজ আমি সবাইকে কিছু অর্থ দান করব। আরে আরে, আপনি কে? আপনাকে তো আগে এই গ্রামে কখনো দেখিনি। আগে হুজুর, আমি এই গ্রামে নতুন এসেছি। নতুন এসেছি? আগে হ্যাঁ রাজা মশাই, আমি পাশের গ্রামেই থাকি, এখানে কাজের সন্ধানে এসেছি। যদি আমাকে কোনো কাজ দিতে পারতেন তাহলে খুব ভালো হতো। কাজ?
আজ্ঞে রাজামশাই, আমি সূচের কাজ জানি। আসলে আমি একজন দর্জি। দর্জি? আজ্ঞে হ্যাঁ রাজামশাই। কিন্তু দর্জির কাজটা আবার কেমন কাজ? আমরা তো কেউ সেটা জানি না। কি আপনারা কি ওইটা জানেন না? না, আমরা কেউ এটা জানি না তো। কাজটি কেমন সেটা যদি জানতে পারি তাহলে খুব ভালো হয়। আর সে কাজটি যদি আমার পছন্দ হয় তাহলে আমি আপনাকে কাজের জন্য রাজমহলেই রেখে দিতে পারি। বাহ, এ তো বেশ ভালো একটা সুযোগ। আমার এই কাজটা যদি রাজামশাই পছন্দ হয়ে যায় তাহলে আমার কপালটা খুলে যাবে, আর সেই সাধু বাবার কথা সত্যি হবে। আরে কি হলো? আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? কিছু তো বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি, কিন্তু তার আগে আমাকে কিছু ছেঁড়া জামা কাপড় এনে দিন তো। মন্ত্রী, যাও গিয়ে ওকে কিছু ছেঁড়া জামা কাপড় দিয়ে দাও। বাহ বাহ, এই তো বেশ ভালো কাজ। এমন কাজ আমি তো আগে কখনো দেখিনি। মন্ত্রী মশাই, এই লোকটিকে আজ থেকে আমার রাজদরবারে ওনাকে দর্জির কাজে রাখুন। জো হুকুম মহারাজ। আজ্ঞে মহারাজ, আমার বউ ছেলে মেয়ে আছে। আপনি যদি আদেশ দেন তাহলে ওনাদেরকে আমি আমার সঙ্গে এনে রাখবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মন্ত্রী মশাই, সৈন্যদেরকে বলো যে দর্জির বাড়িতে গিয়ে তার বউ ছেলে মেয়েকে যেন এই রাজমহলে নিয়ে আসে। জো হুকুম মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। সাধু বাবার জয় হোক, সাধু বাবার জয় হোক। তিনি যে কথাটি বলেছিলেন সেটি সত্যি হলো।